ও বৌদি, তুমি কি করছো গো এক মনে? আর বলো না, এই দেখো কি নিয়ে বসে রয়েছি। বাবা, দাদা এসে হঠাৎ করে এসে বলছে, দেখ কি সুন্দর মাছ পেয়েছি, বাজারে গিয়েছিলাম তোর জন্য কটা নিয়ে এসেছি। তো নিয়ে এসে আমাকে এই কটা হাতে ধরিয়ে দিয়েই ও চলে গেল বাড়ি। তো আমি এখন সেই মাছ কটা ঢেলে নিয়ে ভাবছি বসে বসে যে এত সুন্দর পুঁটি মাছ, দেখুন কত বড় বড়, আর প্রত্যেকটা পুঁটিতে কিন্তু ডিম রয়েছে। তো এত সুন্দর টাটকা পুঁটি মাছ দিয়ে আমি কি রান্না করলে সেটা খেতে দুর্দান্ত লাগবে, তো সেটাই ভাবছি। যেহেতু এটা দেশি মাছ, তো একটু দেশি রান্না হলেই মনে হয় আমার কাছে ভালো লাগে। তো সেইগুলো নিয়ে মনের মধ্যে ভাবছি যে কি করব কিন্তু বুঝে পাচ্ছি না। তো ভাবছি মাছের পেঁয়াজ দিয়ে বেশি মানে ঝাল ঝাল করে ঝাল করব, নাকি একটু দেশি রান্নার মধ্যে কোনো কিছু সবজি দিয়ে করব, সেটাই আমি ভাবছি। তুমি বলো কোনটা করলে ভালো হবে? লতি আছে না? লতি? হ্যাঁ, লতি তো গাছে আছে, তাহলে লতি দিয়ে করা যায় বলো। হ্যাঁ। হ্যাঁ, তো লতি দিয়ে কিন্তু একটা রান্না দুর্দান্ত করা যেতেই পারে এই মাছটা দিয়ে। তো বন্ধুরা, এই মাছগুলো এখন আমি কাটাকাটি করে নিই, তারপরে চলে যাব লতি আনতে। তো আমার দেওর তো বলেই দিল ঠাকুরপো আর কি যে লতি দিয়ে রেসিপিটা করতে। তো লতি দিয়ে আর এই এত সুন্দর, দেখুন এত সুন্দর টাটকা পুঁটি মাছ দিয়ে আমি কি রেসিপি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। চলো মাছগুলো কেটে নিই আগে। মাছগুলো কাটতে বসে গেছি। আর বন্ধুরা, এখন এত বৃষ্টি হচ্ছে, আমার উনুনে জল ঢুকে ছাই তো পুরো ভিজে গেছে। আর এখন আমার দেখুন একদম শহরের মতোই মাছ কাটতে হচ্ছে ছাই ছাড়া। আমার একটু অসুবিধা হয়, আমি ছাই ছাড়া মাছ কাটতে পারি না। তো তবুও চেষ্টা করছি বলে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, পেরেই তো যাচ্ছি না। এইসব মাছ খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য দাদা দেখে আর ও মানে থাকতে পারেনি, ভাবলো যে বোনের জন্য নিয়েই যাই। দেখুন পেটের নোংরাটাও মনে হয় বের করা যাবে না, এই দেখুন ডিম বেরিয়ে গেছে। এত সুন্দর পুঁটি হলে কাটতে কিন্তু বন্ধুরা একটুও আটক লাগে না, কাটতে খুব সুন্দরই লাগে, ভালোই লাগে। আর দেখুন একদম এক এক সেকেন্ডের মধ্যে মানে এক এক মিনিটে দুটো মাছ কেটে নেওয়া যাচ্ছে, এত সুন্দর। আর পুঁটি মাছ কিন্তু নরম হয়ে গেলে একদমই কাটা যায় না, নরম হয়ে গেলে খুব রাগ লাগে। তো বন্ধুরা, এই যে কানকোটা ছিল, এই কানসের এইটা আমি কিন্তু আগের কটাই ফেলানো হয়েছিল না, এগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখুন কতটা নোংরা থাকে, যেহেতু পুঁটি মাছ। আর এই ছোট ছোট কানসের মধ্যে যদি নোংরা থাকে, ওটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, পরিষ্কারও করতে পারবো না, ওই জন্য ওটা ফেলে দিতে হবে। এই দেখুন আমি এর থেকে ছোট পুঁটি মাছেরও ফেলে দিই। তো প্রত্যেকটা মাছের দেখুন ফেলে দিয়েছি। এখন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখে আমি চলে যাবো মাঠে লতি আনতে, কচুর লতি। তো বন্ধুরা, মাছ কেটে আমি রেখে দিয়েছি ঢেকে, এখন চলে যাচ্ছি মাঠে কচুর লতি নিয়ে আসি। চলুন, একদম টাটকা কচুর লতি নিয়ে এসে আজকে রান্না করব কলার পাতায় ভাজা। তো বন্ধুরা, কচুর পাতা নিয়েছিলাম যে গাছ থেকে, সেই গাছেই কচুর লতি হয়েছে, তো ওখান থেকে কচুর লতি নিয়ে নেব। যেমন টাটকা মাছ তেমনই টাটকা কচুর লতি, একদম সঙ্গে সঙ্গে তুলে রান্না করলে তো জানেনই কেমন স্বাদ হয়। এই তাল পড়লো দেখুন, দুটো তাল পড়লো বন্ধুরা ঢপ ঢপ করে ওই গাছ থেকে। দেখুন কি হাতে তাল হয়েছে, এত তাল হয়েছে, সেজন্য একদম ছোট ছোট হয়ে গেছে। নয়ন যদি থাকতো ভালো হতো, মাথার উপর পড়তো। এই দেখুন বন্ধুরা লতি, বুঝেছেন কি হাতে হয়েছে, এই দেখুন একদম টাটকা লতি, বড় বড় দেখে নেব। এই দেখুন, আর এই লতিগুলো কিন্তু খেতে দারুণ মজা লাগে, আমার তো লতি খুব সুন্দর লাগে। কত বড় বড় লতি। তো বন্ধুরা, এই দেখুন নিয়ে নিয়েছি কচুর লতি, এর বেশি লাগবে না, এই দেখুন। আর এখন নিয়ে নেব কলা পাতা, তো একবারে কলা পাতা আর কচুর লতি নিয়ে গিয়ে বাড়ি গিয়ে কাটাকাটি করবো। চলো, বড় একটা পাতা নিয়ে নিয়েছি, কিন্তু এতটা তো আমার লাগবে না, যতটুকু লাগবে কেটে সাইজ মতো করে কেটে নিয়ে নেব।
কচুরলতি রেখে দিয়েছি। তো বাছার আগে ভাবলাম আগে পাতাটা আমি যেভাবে লাগবে আমার সেভাবে কেটে ধুয়ে রেখে দিই। এই দেখুন, এই যে একদম আগার পাতাটা নিয়ে নিয়েছি, আর এই পাতাটা আমি এইভাবে চিড়ে দেবো। তো বন্ধুরা, এই যে লতি বাছতে এখন বসে গেছি, লতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কলা পাতা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। কলা পাতায় লতি দিয়ে যে কোনো মাছ যদি ভাজা খাওয়া যায় না, দারুণ লাগে কিন্তু খেতে। এটা আপনারা অবশ্যই করে খাবেন, কিন্তু না খেলেই মিস করবেন। লতি যদি একদিন তুলে রাখা হয় ঘরে, তাহলে খোসাটা ভালো সুন্দর ছেড়ে যায়, একটু শুকিয়ে শুকিয়ে যায়, খোসাটা ছাড়াতে ভালো হয়। আর একদম এই যে মানে টাটকা লতি, খোসাটা উঠতে একটু সমস্যা করে। তো অনেকগুলোই হয়ে গেছে ছাড়ানোর পরে, দেখুন। তো আর লাগবে না, এই কটা আমার বেশি হয়ে গেছে, এই কটা রেখে দেবো, অন্য কোনো সময় আবার খাওয়া যাবে। আর লতি কিন্তু অল্পতেই হয়ে যায়, যেহেতু তেল তেলে জিনিস, পিছলে জিনিস, ওই জন্য অল্পতেই ভাত খাওয়া যায় অনেক বন্ধুরা। তো এখন আমি এটা রেখে দেব। আর এইখানে দেখুন, আমি লতি বাছতে বাছতে আমার ক্যামেরাম্যান অনেকটা আগিয়ে দিয়েছে, পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে দিয়েছে খোসাটা। তো এখন আমি এটা কেটে নেব, তারপরে বাটাবাটিটা করব। দেখুন, লতি বেছেছি, হাত কালো হয়ে গেছে। লতি ধুয়ে নিয়ে এসেছি, এই দেখুন। আর এটা এখন রেখে দিয়েছি জল ঝরাতে। আর এদিকে আমি মশলা করে নেব। তো কি কি মশলা করব দেখুন, খুব অল্প অল্পই করে নেব। এই দেখুন, একটু জিরে নেব আর একটু গোটা ধনে, সব কিছু দিয়েই একসঙ্গে বাটবো, কিন্তু জিরে আর গোটা ধনে বাটতে একটু সময় লাগে। তো ওটা আগে একটুখানি বেটে নেব, তারপরে আদা রসুন লঙ্কা দিয়ে বাটা দেব। তো জিরে আর ধনেটা বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। যেহেতু কচুরলতি একটু ঝাল ঝাল করে এই ভাজাটা করব, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। সবকিছু মিশিয়ে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো মাছ নিয়ে নিয়েছি আর সবকিছু গুছিয়ে নিয়েছি। তো মাছটা প্রথমে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, তাতে কি হবে, মাছটা একদম রান্না হওয়ার পরে সাদা সাদা দেখা যাবে না। তো ওই জন্য মাছের গায়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই। লবণটা আমি একদম কম দিয়েছি, কারণ এরপরে আবার লবণ। এই দেখুন, মাছের গায়ে হলুদটা মাখিয়ে নিয়েছি, আর মাছটা এখন আর সাদা সাদা লাগবে না দেখতে। তো এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো লতি, এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, মানে বড় বলতে মাঝারি সাইজ, খুব বেশি বড় না, ওর থেকে বড় আছে তো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কুচিয়েছি, আর সেটা আমি এরকম করে ভেঙে দিলাম, মানে ছাড়িয়ে দিলাম আর কি। এবার এই যে বাটা মশলা, এটা দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হলুদ, আর নিয়ে নেব লবণ। এখন হলুদ লবণের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সবকিছু। সুন্দর করে একদম মাছের সাথে লতির সাথে মশলাটা মাখিয়ে নিলাম। এবার এটার কাজ শেষ, এবার আমি গ্যাস জ্বালিয়ে দেবো। এই তাওয়াটার উপরে আমি কলার পাতা দিয়ে মাছটা ভাজা বসাবো। তো প্রথমে এই তাওয়াতে একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে কলার পাতাটা আর কি পুড়ে না যায়। আর এই কলার পাতাগুলোতেও আমি তেল মাখিয়ে দেবো। প্রথমে একটা পাতা দিয়ে দিলাম, আর একটা পাতা আমি এইভাবে দিলাম, এই পাতাটা এটার উপরে আমি এখন আরেকটু তেল দেব। দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এবার আমি প্রথমে মাছগুলো দেব না, একটুখানি এই মশলা লাগানো লতিগুলো দিয়ে দেব নিচটায়, এইভাবে ছড়িয়ে। ঠিক তাওয়াটা যে পর্যন্ত তাপটা পাবে সেইভাবে লতিটা আমি দেবো আর কি।
এবার দিয়ে দেবো মাছগুলো। তো গ্যাসটা আমি এখন ধরিয়ে দেবো। আর জালটা কিন্তু কমিয়েই দিতে হবে, খুব বেশি বেগে জাল দেওয়া যাবে না, জোরে। এবার তাওয়াটা বসিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। এ পাশটা হয়ে যাবে, তারপরে আমি দেখাচ্ছি। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখি কেমন কি অবস্থা, কতদূর কি হলো। দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। হ্যাঁ, আর এই যে পেঁয়াজ থেকে, লতি থেকে, সবকিছু থেকে, মশলার থেকে জল ছেড়েছে। এইটা যখন শুকিয়ে যাবে তখনই নিচ সাইডটা ভাজা হয়ে যাবে। তো আবার আমি ঢেকে দেব। এই যে জলটা বলেছে বন্ধুরা, এই জলটা যখন শুকিয়ে যাবে তারপরেই ওই সাইডটা আমি উল্টে এই অপোজিট সাইডটা দিয়ে দেবো আবার তাওয়ার উপরে। তো আবার ঢেকে দিই। তো ঢাকনাটা তুলে দিয়ে একটু আমি হালকা করে জাল দিয়ে নিচ্ছি, কারণ ঢাকা অবস্থায় যে বাষ্পটা ওর মধ্যেই পড়েছিল, জল জল লাগছিল, ওটা এখন ঢাকনাটা খুলে দেওয়ার পরে কিন্তু বাষ্প ভাবটা চলে গেছে। আর এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন এটা আমি উল্টে দেব, সেই কারণে আরেকটা কলা পাতায় একটু তেল দিয়ে দেব। তো এটার উপরে তেল মাখানো পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই প্লেটটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো এটা এখন উল্টে দেবো। এই দেখো, এই পাতাটা ধরে এর নিচে আরেকটা পাতা দিয়ে দেবো। এটা তেল মাখিয়ে রেখে দিয়েছি, এর নিচে আরেকটা পাতা দিয়ে দেবো, নয়তো একটা পাতার উপরে আর একটা পাতা থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার ওখানে দুটো পাতা হয়ে গেল, আর এইখানে আরেকটা পাতার উপরে মাছ থাকবে। এই থালাটা ছড়িয়ে দিলাম, দেখি এই সাইডটা কেমন হলো। বাহ, কি দারুণ লাগছে দেখতে, সুন্দর হয়েছে না? না কথা বলতে পারে না, মনে হচ্ছে আজকে খেতে দেয়নি সেরকম ভাবে কথা বলছে। তো জোরে বলো কেমন হয়েছে। তো এবার এই সাইডটাও আমি আরেকবার একটুখানি ঢাকা দিয়ে দিই, তাহলে নিচ সাইডটাও সুন্দরভাবে হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হয়, কারণ বেশি জোরে জাল দিলে পুড়ে ওঠে, তাহলে সিদ্ধও হবে না, ভালো করে ভাজাও হবে না। ওই জন্য একদম আস্তে আস্তে স্লো করে জালটা দিতে হচ্ছে। এবার ঢাকাটা তুলে দেখি, 10 মিনিট হয়ে গেছে। তো এই সাইডটাও হয়ে গেছে ভাজা। এখন আমি এটা বন্ধ করে দেব আর ভাত নিয়ে আসি। তো বন্ধুরা, এত সুন্দর লোভনীয় খাবার দেখে আর বেশি সময় ওয়েট করলাম না, সঙ্গে সঙ্গে দেখুন ভাত নিয়ে চলে এসেছি। আর এটা গরম গরম খেলে কিন্তু বেশি মজা পাওয়া যাবে। তো দেখি রান্নাটা কেমন হলো। এরকম হালকা হালকা যদি একটু না মানে ভাজা ভাজা দেখা যায় না পোড়া পোড়া, তাহলে কিন্তু ঠিক খেতে মজা আসবে না। যে কলার পাতার মেনু যেহেতু, এই জন্য কলার পাতাতেই বসে আমি খেয়ে নিচ্ছি। দেখেন মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। দারুণ লাগছে, সেই স্বাদ হয়েছে বন্ধুরা খেতে। আর দেখুন পুঁটি মাছে বলেছিলাম না, প্রত্যেকটা মাছে ডিম হয়েছে। এই দেখুন কতটা ডিম। পুঁটি মাছের ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পুরো রান্নাটাই মশলার সঙ্গে কলা পাতার ফ্লেভার আসছে, খেতে কিন্তু অসাধারণ লাগছে। তো খেতে তো দারুণ হয়েছে, বারে বারেই বলছি। তো আপনাদেরকেও বললাম, আপনারাও এভাবে করে খাবেন। সত্যিই লতি দিয়ে পুঁটি মাছ, এখন তো বিভিন্ন ছোট মাছ পাওয়া যাচ্ছে, কারণ বর্ষার সময় আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে খেতে পারেন। তো কেমন কি রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হলো অবশ্যই। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।
আর অনেকেই সাবস্ক্রাইব করেছেন কিন্তু কমেন্ট করছেন না, জন্য বুঝতে পারছি না। আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন তারা ফলো করে দেবেন। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা করি।